সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব ছিল পৃথিবীর ইতিহাসে এক অদ্বিতীয় রাজত্ব। মানুষ তার আদেশ মানত, জিন মানত, পশু পাখি মানত, এমনকি বাতাসও তার হুকুমে চলত। তিনি পাখিদের ভাষা বুঝতেন, জিনদের দিয়ে কাজ করাতেন, সমুদ্রের তলদেশ থেকে খনিজ তুলে আনতেন। কিন্তু এত ক্ষমতার মাঝেও সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন বিনম্র বান্দা। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনীর পরিদর্শন করছিলেন। মানুষের সারি, জিনের সারি, পশু পাখির সারি, সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে। সুলাইমান আলাইহিসসালাম এক এক করে দেখছেন। হঠাৎ থামলেন। পাখিদের সারিতে একটা জায়গা ফাঁকা, হুদহুদ নেই। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হুদহুদ কোথায়? দেখছি না কেন? কেউ জবাব দিতে পারল না। সুলাইমান আলাইহিসসালামের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, হুদহুদ যদি কোনো স্পষ্ট কারণ ছাড়া অনুপস্থিত থাকে, তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পরেই হুদহুদ উড়তে উড়তে এলো। ডানা ঝাপটাতে ঝাপটাতে সুলাইমান আলাইহিসসালামের সামনে বসল। তারপর বলল, হে সুলাইমান, আমি এমন একটি খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না। আমি সাবা থেকে আসছি। সেখানে সত্যি সত্যি এক আশ্চর্য জিনিস দেখেছি। সুলাইমান আলাইহিসসালাম মনোযোগ দিয়ে শুনলেন। হুদহুদ বলতে লাগল, সাবা দেশে একজন রানী রাজত্ব করেন, তার নাম বিলকিস। তার সিংহাসন অপূর্ব, এমন বিশাল, এমন সুন্দর সিংহাসন আমি আর কোথাও দেখিনি। তার রাজ্য সমৃদ্ধ, সেনাবাহিনী শক্তিশালী। তারপর হুদহুদের কণ্ঠ একটু ভারী হয়ে গেল। কিন্তু হে সুলাইমান, সেই রানী এবং তার পুরো জাতি আল্লাহকে ছেড়ে সূর্যের পূজা করে। শয়তান তাদের পথ ভুলিয়ে দিয়েছে। তারা সত্যিকারের রবকে চেনে না। সুলাইমান আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, দেখি তুমি সত্য বলেছ কিনা। তারপর একটি চিঠি লিখলেন, সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার বিরুদ্ধে অহংকার করো না, আমার কাছে আত্মসমর্পণ করে এসো। চিঠিটা হুদহুদের পায়ে বেঁধে দিলেন, বললেন, যাও, এই চিঠি রানীর কাছে পৌঁছে দাও। তারপর একটু দূরে থেকে দেখো তারা কি করে। হুদহুদ উড়ে গেল সাবার দিকে। রানী বিলকিস তখন তার প্রাসাদে। হুদহুদ সুযোগ বুঝে চিঠিটা তার সামনে খেলে দিল। রানী চিঠি উঠিয়ে নিলেন, পড়লেন। মুখ গম্ভীর হয়ে গেল। তিনি তার দরবারের সব মন্ত্রী ও সেনাপতিদের ডাকলেন, বললেন, আমার কাছে একটি অদ্ভুত চিঠি এসেছে সুলাইমানের কাছ থেকে। তোমরা পরামর্শ দাও, আমি কি করব? দরবারের সেনাপতিরা বুক ফুলিয়ে বলল, আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনী প্রস্তুত। আপনি যদি যুদ্ধের আদেশ দেন, আমরা লড়ব। কিন্তু রানী বিলকিস চুপ করে ভাবলেন। তিনি বুদ্ধিমতী ছিলেন, শক্তির দম্ভে নয়, বিচার বুদ্ধি দিয়ে চলতেন। বললেন, যখন বড় রাজারা কোনো দেশ জয় করে, তখন সেই দেশ ধ্বংস করে দেয়, সম্মানীয় মানুষদের অপমান করে। এটা সব যুগে হয়েছে, তাই সরাসরি যুদ্ধে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। তারপর বললেন, আমি প্রথমে একটি উপহার পাঠাবো, দেখি সে কেমন মানুষ। রানী বিলকিস একটি বিশাল উপহারের দল পাঠালেন সুলাইমান আলাইহিসসালামের কাছে। মূল্যবান রত্নপাথর, সোনাদানা, দামি কাপড়, বিরল জিনিসপত্র, সব মিলিয়ে এমন উপহার যা দেখলে যে কোনো রাজার চোখ জুড়িয়ে যায়। দূতরা গেল, দীর্ঘ পথ পেরিয়ে সুলাইমান আলাইহিসসালামের দরবারে পৌঁছাল। উপহারের পসরা সামনে রাখা হল। সুলাইমান আলাইহিসসালাম একবার দেখলেন, তারপর মুখ ফিরিয়ে নিলেন। বললেন, তোমরা আমাকে সম্পদ দিয়ে কিনতে চাইছ। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের এই উপহারের চেয়ে অনেক বেশি। এই সম্পদ নিয়ে ফিরে যাও। তারপর দূতদের সাথে একটা কঠোর বার্তা পাঠালেন রানীর কাছে, আমরা এমন সেনাবাহিনী নিয়ে আসব যার সামনে তোমাদের দাঁড়ানোর শক্তি নেই। কিন্তু আমি চাই না যুদ্ধ হোক, আত্মসমর্পণ করে এসো। দূতরা ফিরে গেল। রানী সব শুনলেন। তিনি বুঝলেন, এ সাধারণ কোনো রাজা নয়, সম্পদে প্রলুব্ধ হয়নি, ক্ষমতার দম্ভও নেই, অন্যরকম কিছু একটা আছে এই মানুষটার মধ্যে। তিনি নিজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এদিকে সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বসে আছেন। তিনি তার পারিষদদের জিজ্ঞাসা করলেন, রানী আসার আগে কে আমার কাছে তার সিংহাসন নিয়ে আসতে পারবে? এক শক্তিশালী জিন বলল, আমি পারব, আপনি আসন থেকে ওঠার আগেই নিয়ে আসব। কিন্তু তখন দরবারে একজন মানুষ ছিলেন, আসিফ বিন বারকিয়া, যার কাছে কিতাবের জ্ঞান ছিল।
তিনি বললেন, Return to your আপনি masters চোখের and পলক convey ফেলার this আগেই আমি নিয়ে আসব। decree. সুলাইমান আলাইহিসসালাম চোখ বন্ধ করলেন, তারপর খুললেন। সামনে সেই বিশাল সিংহাসন, সাবা থেকে হাজার হাজার মাইল দূর থেকে, এক মুহূর্তে। সুলাইমান আলাইহিসসালাম সিজদায় পড়ে গেলেন, বললেন, এটা আমার রবের অনুগ্রহ। তিনি পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ। তারপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, সিংহাসনটা একটু বদলে দাও, দেখি রানী চিনতে পারেন কিনা। সিংহাসন সামান্য পরিবর্তন করা হলো। রানী বিলকিস এলেন, দরবারে ঢুকতেই সামনে তার নিজের সিংহাসন। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এই সিংহাসন কি তোমার? রানী বিলকিস চমকে গেলেন, বললেন, এটা যেন এটার মতোই। তিনি বুঝে গেলেন এখানে অলৌকিক কিছু ঘটছে। তারপর সুলাইমান আলাইহিসসালাম তাকে প্রাসাদে নিয়ে গেলেন। প্রাসাদের মেঝে ছিল স্বচ্ছ কাঁচের, নিচে পানি, পানিতে মাছ সাঁতরাচ্ছে। রানী বিলকিস ভাবলেন মেঝেতে পানি, কাপড় ভিজে যাবে। তিনি কাপড় একটু তুলে নিলেন পা রাখতে গিয়ে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা কাঁচ, পানি নয়। রানী বিলকিস লজ্জা পেলেন, কিন্তু এই মুহূর্তে তার ভেতরে কিছু একটা ভেঙে গেল। এতক্ষণ ধরে যা এক এক পর এক দেখছেন, এ কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, যিনি সারা জগতের রব। এটাই ছিল সেই মুহূর্ত। একটি পাখির বহন করা একটি চিঠি, যা একটি পুরো সাম্রাজ্যের রানীকে সত্যের পথে নিয়ে এলো। সুলাইমান আলাইহিসসালাম যুদ্ধ করেননি, রক্ত ঝরাননি, শুধু সত্য পৌঁছে দিয়েছিলেন। আর রানী বিলকিস, যিনি ছিলেন সূর্যের পূজারী, যার সিংহাসন ছিল সোনায় মোড়া, তিনি সেদিন মাথা নত করলেন সেই এক রবের সামনে, যাকে কোনো সিংহাসনে বসানো যায় না।